2025 সালে এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখন থাকছে ইংলিশ ফার্স্ট পেপারের সবচেয়ে কমন সাজেশন সকল বোর্ডের জন্য। শুরুতে মার্কস ডিস্ট্রিবিউশন, পার্ট 1 এর রিডিং সেকশন। এখানে 60 মার্কস। 1 নম্বরে একটা সিন প্যাসেজ আসবে, তার এ নম্বরে থাকবে এমসিকিউ এবং বি নম্বরে থাকবে কোশ্চেন। 2 নম্বরে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লোচার্ট, সাধারণত ফ্লোচার্টই আসে। 3 নম্বরে সামারি রাইটিং, 4 নম্বরে উইথ ক্লোজ, 5 নম্বরে উইদাউট ক্লোজ, 6 নম্বরে রিঅ্যারেঞ্জিং এবং পার্ট 2 তে আছে গাইডেড রাইটিং, এখানে 40 মার্কস। 7 নম্বর থেকে শুরু, এখানে আসবে একটা গ্রাফ অথবা চার্ট বর্ণনা করতে বলবে। 8 নম্বরে স্টোরি রাইটিং এবং 9 নম্বরে ইনফর্মাল লেটার। 1 নম্বর সিন প্যাসেজ থেকে থাকবে কোশ্চেন এবং এমসিকিউ। যেই সিন প্যাসেজগুলো বেশি গুরুত্বপূর্ণ সকল বোর্ডে, তার মধ্যে 1 নম্বরে নেলসন ম্যান্ডেলা, 2 নম্বরে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, 3 নম্বরে এডুকেশন গিভস আস, 4 নম্বরে অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট, 5 নম্বরে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, 6 নম্বরে দ্য অরফানেজ ইজ হাই। এই লেসন থেকে এইটাও আসতে পারে, হিজ নেম ওয়াজ জেরি। 7 নম্বরে আ প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইস, 8 নম্বরে মাই নেম ইজ আমেরিগো এবং 9 নম্বরে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড। এখানে যে 9টা আছে, এই গুরুত্বপূর্ণ 9টা বাদেও কম গুরুত্বপূর্ণ কয়েকটা আছে যেগুলো পড়ে ফেলা উচিত। তার মধ্যে 1 নম্বরে এডুকেশন এইমস টু, 2 নম্বরে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং, 3 নম্বরে হোয়েন আ গার্ল গেটস ম্যারিড এবং 4 নম্বরে উই স্পেন্ড মানি ফর। এই শিরোনামে তোমাদের যে কোনো সিন প্যাসেজ আসতে পারে। এবার 2 নম্বর প্যাসেজ, যেখান থেকে একটা ফ্লো চার্ট আসবে। শিক্ষার্থী বন্ধুরা, ফ্লো চার্টের প্যাসেজ যদি পরীক্ষা কমন নাও পড়ে তবুও কিন্তু সমস্যা হবে না, কারণ এটা লেখার নিয়ম অত্যন্ত সহজ এবং যে কোনো প্যাসেজ থেকেই এটা লেখা যায়। তবুও গুরুত্বপূর্ণ কতগুলো সিন প্যাসেজ দিলাম যেখান থেকে ফ্লো চার্ট আসতে পারে। 1 নম্বরে দ্য ফার্স্ট থিং, 2 নম্বরে এডুকেশন গিভস আস, 3 নম্বরে এডুকেশন এইমস টু, দ্য নিগ্রো ইজ স্টিল, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, হোয়েন আ গার্ল গেটস ম্যারিড, ফ্রিকোয়েন্ট কনজাম্পশন অফ জাঙ্ক ফুড, মাই নেম ইজ আমেরিগো, দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স। একটু কম গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো হলো ইন বাংলাদেশ, দ্য লিগাল এজ, ইকোট্যুরিজম, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড। এখানে যে 4 নম্বরটা আছে এটা এখানে দেওয়া হয়েছে। 3 নম্বরে আসবে সামারি। এই সামারির জন্য যে প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো এডুকেশন গিভস আস, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, হোল্ড ফাস্ট, অল পিপল ড্রিম, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, আ প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইস, জাঙ্ক ফুডস, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং, উই স্পেন্ড মানি, মাই নেম ইজ আমেরিগো, দ্য অরফানেজ। আশা করি এই 10টা বা 11টা থেকেই তোমাদের সকল বোর্ডে কমন পড়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বরে যে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ আসবে, এই অংশটা আসলে কমন পড়ার সম্ভাবনা একেবারেই কম। সাধারণত পিছনের বোর্ডে যেগুলো আসে সেগুলো তেমন একটা রিপিটেড হয় না। প্র্যাকটিসের মাধ্যমে এই অংশটা তোমাদের উত্তর করতে হবে। এই অংশটা কমন পড়ার সম্ভাবনা একেবারেই কম। তবুও গুরুত্বপূর্ণ কিছু প্যাসেজ আমি এখানে দিলাম যেগুলো পরীক্ষা আসতে পারে। যেমন 1 নম্বরে দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং, গুড সিটিজেন্স আর, দ্য কম্পিউটার ইজ আ ফেয়ারলি, পপুলেশন, এডুকেশন, দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, ফুটবল ইজ দ্য মোস্ট পপুলার, ফেসবুক ইজ অ্যান অনলাইন নেটওয়ার্কিং, স্টুডেন্টস শুড বি স্ট্র্যাটেজিক, অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট। আর একটু কম গুরুত্বপূর্ণগুলো হলো অল স্পেসিস আর ইম্পর্ট্যান্ট, ট্রিজ আর ভেরি ইউজফুল, ইলেকট্রনিক মেইল, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক, ফুড অ্যাডাল্টারেশন। একইভাবে বলা যায় 5 নম্বরে যে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ আসবে, এই অংশটাও কমন পড়ে না। সাধারণত পিছনের প্রশ্নগুলো রিপিটেড হয় না, এই কারণে এগুলো আসলে প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হয়। তবুও তোমাদের সুবিধার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ এখানে দেওয়া হলো। সিনসিয়ারিটি, বাংলাদেশ, ইন রিসেন্ট ইয়ার্স, education is one of the basic needs, civility means we know that, sports are a popular, a large number of, air and water, student life। এই শিরোনামগুলো এগুলো পড়তে হবে তোমাদের। আর একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো হলো রবীন্দ্রনাথ, দেয়ার গোজ আ সেইং দ্যাট, মডার্ন লাইফ, টুডে উইমেন, মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স, টু সি দ্য আনসিন, জেরি অ্যান অরফান অফ 12। এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার রিঅ্যারেঞ্জিং, যারা রিঅ্যারেঞ্জিং নিজে বানিয়ে লিখতে পারে তাদের আসলে কোনো রিঅ্যারেঞ্জিং পড়তেই হয় না। তবু গুরুত্বপূর্ণ কিছু রিঅ্যারেঞ্জ এখানে দেওয়া হলো যেগুলো ঘুরে ঘুরে বারবার আসে, এই অংশটা কমন পড়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে কমন রিঅ্যারেঞ্জিংগুলো এখানে দেওয়া হলো। 1 নম্বরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম, দ্য কিং অ্যান্ড আ গুড অ্যাস্ট্রোলজার, নেলসন ম্যান্ডেলা, আ ফক্স অ্যান্ড গ্রেপস, দ্য সুলতান অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্টস, দ্য গ্রুসার অ্যান্ড দ্য ফ্রুট সেলার, খান জাহান আলী, আ ল্যাড অ্যান্ড আ টিচার, দ্য ক্রো অ্যান্ড দ্য স্নেক অ্যান্ড মাদার তেরেসা। এখানে যে 11টা দিলাম এটা কিন্তু শিরোনামটা দিলাম, এই শিরোনামে রিঅ্যারেঞ্জগুলো আসতে পারে। একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু পড়ে ফেলা উচিত সেগুলো হলো দ্য জাজ অ্যান্ড হিজ স্টিক্স টু ফাইন্ড আউট থিপ, অ্যান ইংলিশ পোয়েটস লেসন টুয়ার্ডস হিজ ফ্রেন্ড, কিং সলোমন, অ্যান ইংলিশ বয় অ্যান্ড নেপোলিয়ন, দ্য কুক অ্যান্ড দ্য মাস্টার, জয়নুল আবেদিন। 7 নম্বরে আসবে গ্রাফ অথবা চার্ট, দুইটাই কিন্তু আসবে না, যে কোনো একটা আসবে। গ্রাফ যে ফরম্যাটে লেখা যায়, চার্টও একই ফরম্যাটে লেখা যায়, শুধু দুইটা চিত্র আলাদা। তোমাদের পরীক্ষার সময় চিত্র আঁকতে হবে না, শুধুমাত্র চিত্রটাকে ডিসক্রাইব করবে। তো গ্রাফস হিসাবে সারা বাংলাদেশের সকল বোর্ডে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো
choice of profession by different educated people, literacy rate of Bangladesh, mobile phone users in Bangladesh, internet users in Bangladesh, people living below the poverty line, road accidents in recent years, population growth rate, the selling rates of books in the book fair. চার্ট হিসেবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, ফ্যামিলি ইনকাম ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ, সোর্সেস অফ এয়ার পলিউশন ইন আ সিটি, দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টস, দ্য পাসিং রেটস অফ দ্য স্টুডেন্টস। 8 নম্বর আসবে স্টোরি রাইটিং। এই অংশটা কিন্তু কমন পড়ে এবং কমন কিছু স্টোরি তোমাদের পড়তে হয় যেগুলো তোমরা স্কুল থেকে পড়ে আসছো, তার সাথে নতুন কিছু অ্যাড হয়। যেমন 1 নম্বরে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, এটা হচ্ছে কবলার এবং ব্যাংকারের সে গল্প। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা হচ্ছে থার্স্টি ক্রো যে গল্পটা। দ্য অনেস্টি অফ এ স্কুল বয়, এখানে একটা গল্প আছে যেখানে স্কুল বয় তার অনেস্টি দেখিয়েছিল। ডাব অ্যান্ড অ্যান্ট, অনেস্ট উডকাটার, নোবডি বিলিভস আ লায়ার, এটা হচ্ছে মিথ্যাবাদী রাখালের গল্প। ড্রেস ডাজ নট মেক আ ম্যান গ্রেট, এটা হচ্ছে শেখ সাদির গল্প। হুইস টু বেল দ্য ক্যাট, দ্য জাজমেন্ট অফ আ ওয়াইজ জাজ। হোয়াট ইজ প্লে টু ওয়ান ইজ ডেড টু অ্যানাদার, এটা হচ্ছে কতগুলো ছেলে এবং একটা ব্যাঙের গল্প। এই 10টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু কমন কিছু স্টোরি এখানে দেওয়া আছে, সেগুলো হলো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, সে খরগোশ আর কচ্ছপের গল্প। আ ফুলিশ ক্রো অ্যান্ড আ কানিং ফক্স, আ ফার্মার অ্যান্ড ওয়ান্ডারফুল গুজ, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, রবার্ট ব্রুস এবং লায়ন অ্যান্ড মাউস। 9 নম্বর আসবে ইনফর্মাল লেটার, যেটাকে আমরা বাংলায় চিঠি হিসেবে চিনি। এই অংশটা একেবারেই সহজ, কারণ এটা অন্তত সবাই অ্যান্সার করতে পারে পরীক্ষায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ লেটারগুলো এখানে উল্লেখ করা হলো। 1 নম্বরে বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, 2 নম্বরে অ্যাবাউট ইউর কান্ট্রি, এটা এভাবে আসতে পারে ন্যারেটিং সিনিক বিউটি অফ বাংলাদেশ। 3 নম্বরে প্রিপারেশন ফর দ্য এক্সাম, এটা এভাবে আসতে পারে প্রোগ্রেস অফ স্টাডিজ। 4 নম্বরে অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট টাইম ইন ফেসবুক। 5 নম্বরে ডেসক্রাইবিং দ্য বুক ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড। 6 নম্বরে হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার এক্সাম, এটা এভাবে আসতে পারে প্ল্যান আফটার এক্সাম। 7 নম্বরে অ্যাডভাইজিং টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস। 8 নম্বরে কন্ডোলেন্স মেসেজ, এটা হচ্ছে বন্ধুর বাবা অথবা মা মারা যাওয়াতে যে তাকে সান্ত্বনা সূচক চিঠি দিতে হবে সেটা। 9 নম্বরে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ এবং 10 নম্বরে ইম্পর্টেন্স অফ ইংলিশ বা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। কম গুরুত্বপূর্ণ কয়েকটা দেওয়া হলো, সেগুলো হলো ইনভাইটিং টু জয়েন্ট পিকনিক, কংগ্রাচুলেটিং ফর সাকসেস আর রেজাল্ট, থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট, অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক নিউজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া এবং ব্যাড ইফেক্টস অফ স্মোকিং। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো যদি তোমাদের পড়া থাকে তাহলে তো পড়েই নেবে, যদি পড়া না থাকে তাহলে এগুলোর উত্তরের জন্য আরেকটা ভিডিও থাকবে, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। পাশাপাশি সকল সাবজেক্টের সাজেশনও দেওয়া হবে।